অনেকে বলেন আমি সম্পদশালী হতে চাই, টাকা পয়সার মালিক হতে চাই। হইতে চান না? খুব টাকার দরকার না? সৎভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকার। শুধু দান করেন, যতটুক আছে আপনার, যতটুক আপনি 100 টাকার মালিক, ওইখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দেন। আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়া দিবে, মানে কোথা থেকে আসতেছে এত রিজিক? আমি নিজে প্রমাণ, আমি বহু টাকার মালিক না, কিন্তু আমি আমার স্টেজে আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, এটা তো ওপেনলি বলা যায় না, বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমার বড় ভাইও তাই, আমাদের পরিবারটাই তাই। আপনার দান করেন, গোপনে দান করেন, আর ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন। এই কথা সব জায়গায় বলি, চোখের পানি ফেলেন। আপনি কি বিপদে আছেন? পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ। কি বিপদ আপনার? কিসের বিপদ? কি আপনি ছাত্র, চাকরি হচ্ছে না? বড় বড় চাকরি, আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি? বিসিএস ক্যাডার তো নাকি? বাংলাদেশে তো এটাই আপনারা মনে করেন যে এটা আইডল। আমরা এগুলো কিছু মনে করি না, দুনিয়াবি সাফল্য আমাদের কাছে কিছু না। কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে মেধাহীন, অত বেশি মেধা আমার নাই। আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি। ফজরের আগে উঠেছি, মায়ের দোয়া নিয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই যে আপনাদের ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয়। মানুষের সম্মান কিভাবে বাড়ে কিভাবে কমে সেটা নিয়ে আমি, অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যেটা বলছি, আপনার দান করেন। আমার কথাটা স্টাম্পে সাইন নেন, আমার প্রয়োজনে আপনার দান করেন। আপনার যদি রিজিক বৃদ্ধি না পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে। টাকা কোন দিক থেকে আসবে আপনি দিশা পাবেন না। বৈধ টাকা, অবৈধ টাকা না, বৈধ টাকা বলতেছি। আপনি হিসাব মিলাতে পারবেন না। আল্লাহর মেকানিজম আলাদা রকমের। আপনার মেকানিজম, আপনি তো আপনার ব্রেইন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করেন। আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলাতে পারবেন না। এই জিনিসটা মেনটেন করুন। মাথায় যদি আপনার সমস্যা হয়, ব্রেইন ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে কীভাবে বুঝবেন? আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন, মাথা ঘুরবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না। মনোযোগ 10 সেকেন্ড আপনার থাকবে না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন, খুব সহজে ভুলে যাবেন। আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন, মনে করতে পারবেন না। তার মানে আপনার ব্রেইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। ব্রেইন ঠিক রাখার জন্য 1 নাম্বার হচ্ছে রাতের ঘুম। এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে। আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে, আজকের বিষয়টা ভিন্ন। এশার নামাজের পরে যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন, আপনার ব্রেইনটা অনেক বেশি সুপার চার্জ হবে। এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না, চার্জ দিলে ঠিকঠাক, ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি, অনেক কাজে ব্যস্ত থাকি। ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান, রাতের ঘুমটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি, এই যে আমরা ডক্টর, পুলিশ আরও যারাই আছে, এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুভড, শেষ হয়ে যাচ্ছে, মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে। কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়ে আমাদের শরীরের উপর, আমাদের ব্রেইনের উপর, কীভাবে বুঝাবো? নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা। এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে? ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই। এটা সত্যি কথা, এটা যে কোনো পেশার ক্ষেত্রেই। এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে, এটা ইন্টারন্যাশনালি সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে। একটা মানুষের মাসে একটা বেশি নাইট করাই উচিত না। আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে 3-4টা নাইটও থাকে। এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ, মাত্র 2 জন ডাক্তার দিয়ে চালায়, মাসে 15টা নাইটও করতেছে, খুবই খারাপ অবস্থা। তো এটাই রিয়েলিটি। আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না। অশ্লীলতার ব্যাপারে পবিত্র কোরআনে বলা আছে, 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে দেখবেন স্পষ্ট বলা আছে, তোমরা জেনার ধারের কাছে যাও না। ধারের কাছে যাওয়া মানে বুঝেন, এই পর্নোগ্রাফি তো এটা ডিরেক্টলি জেনা, চোখের জেনা। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এটা $multi-trillion ইন্ডাস্ট্রি। এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। সত্যি বলছি, যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়া, স্পেশালি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করা, যেন মাথা তুলে দাঁড়াতে না পারেন। আপনার ব্রেন এটা যেন জানোয়ারের মতো হয়ে যায়, জানোয়ার পশুর মতো হয়ে যায়। এই জন্য এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলতেছেন এগুলো আমি আমার ভোকাল কর্ড থেকে জোরে জোরে বলতেছি, এগুলো গায়ের জোরে বলতেছে নাকি? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমাদের যে ব্রেইনের ফ্রন্টাল লোব আছে, ফ্রন্টাল লোব এটা শ্রিঙ্কেজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তার প্যাটার্ন দেখছে, ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের প্যাটার্নের মতো হয়ে যায়, জন্তু জানোয়ারের প্যাটার্ন ব্রেইনের। আর যারা অশ্লীল কাজে নিমজ্জিত, দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিতে আসক্ত, রাতের বেলা গোপন গুণা করতেছে, একাকী নির্জনে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে, তার ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের মতো। আর আপনার এটাকে মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, আপনি যেটা করেন। আপনার যদি ভালো লাগে আপনি করেন। আপনি যদি পশু হয়ে যেতে চান, জানোয়ার হয়ে, অমানুষ হয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, আমার কোনো যায় আসে না। আমি বলার কথাই বলে দিয়েছি।
এটা হবেই হবে। এবার এটা যে হয়, এটা আমি আমার হাজারো প্রমাণ আছে। একটা ঘটনা শেয়ার করি। আমার অনলাইনের এক পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। চেহারার অবস্থা খুব, মানে চেহারা মানুষের কালো হইতে পারে, সাদা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু চেহারার মধ্যে একটা নূরের ভাব থাকবে। চেহারাটা কি দেখেই মনে হচ্ছে কেমন একটা, মানে তাই এটা বললাম না, যাই হোক, চেহারা নূর নাই, এক কথায় শেষ। সে বলতেছে, স্যার আপনি যে কথা বলতেছেন মনে হচ্ছে আমাকে সামনে রেখে, আমাকে দাঁড় করে রেখে কথা বলতেছেন। কেমন, কি হয়েছে? স্যার আমার বাসায় যে বোন আছে, আমার নিজের মায়ের পেটের বোন, আমি তাদের দিকে এখন খারাপ দৃষ্টিতে তাকাই। এখন এটা কি, মানে আমি বানায় বললাম কথাটা? কোন পর্যায়ের ব্রেইন হইতে পারে, তার হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন সুচিন্তিত চিন্তা, সে ঠিক মতো চিন্তা করতে পারে না। আমাদের যে ডিসিশন মেক, আমরা যে চিন্তা করবো ঠিক মতো, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন পশু হয়ে গেছে। বলতে, স্যার আমাকে বাঁচান স্যার। যখন আমি আমার বোনকে দেখে বাথরুমে গিয়ে মাস্টারবেশন করার পরে, তখন আমার মনে হয় এটা আমি কি করলাম। সে তো আমার নিজের বোন, আর ভাইয়ের মতো আমাকে আদর করে। চিন্তা করে কোন পর্যায়ে যেতে পারে। নরপশুরা এই জিনিসটা আবিষ্কার করছে, নরপশু, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি। আর আপনারা ওদেরকে ফলো করেন না। আর পর্নোগ্রাফিতে কেউ একবার আসক্ত হয় না। প্রথমে নাটক, একটু গান শুনি, অন্তরটা নাকি তার শান্তি পায়। আর তোকে এইখান থেকে নিয়ে যাবে ওই নাটকের মধ্যে, একটা 1 ঘন্টা 2 ঘন্টা নাটকে পুরোটা অশ্লীল কিছু দেখে না, একটা সিন হতে এমন কিছু দেখাবে যেটা থেকে আপনার ব্রেন টিগার আউট হয়ে যাবে। আপনি স্টিমুলেট হবেন, আপনি তখন আর কন্ট্রোল করতে পারবেন না। তখন মনে হবে এদের নাটক বাদ, সিনেমাতে যাই, কি টালিউড বলিউড হলিউড এই সেই দে, তখন ওইটা তো আপনার ব্রেন আর শান্ত হবে না, ক্ষান্ত হবে না। আপনাকে আরো চাই, আরো লাগবে। কি লাগবে? পর্ন দেখবেন। পর্ন দেখেও এরপরে আপনি সফট পর্ন থেকে যত রকমের খারাপ পর্ন আছে সেটা দেখে দেখে আপনি, এরপর আপনার ব্রেন থেকে শুধু হাই ডোপামিন রিলিজ হবে, ও আরো চায় আরো চায়। আপনি তো ওইভাবে দিতে পারবেন না, তখন আপনি পশুর সাথে শেষ করে এরকম পর্ন আপনি দেখবেন। এরকম পেশেন্ট আমার আছে, হাই সোসাইটি, উচ্চপদস্থ কর্মকর্তা, তারা 2 জন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। বলতে, স্যার আমি ঠিক নাই। কি হয়েছে? স্যার আমি, আমার মিসেস ধরে ফেলছে, তার অ্যাক্সেস ছিল আমি জানি না, আমি যে পশুর সাথে বিস্টিয়ালিটি, পশুর সাথে যে পর্নোগ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম। তার পাশেই তার মিসেস ছিল, উনি ফোন নিয়ে কান্না করতেছে, স্যার যে আমি, আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে, যদিও অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না, তারা বলছি সেই ঘটনা বলতেছি। বলতে, স্যার সে এত জঘন্য, সে পশুর সাথে এই ইয়েগুলো দেখে, এবং তার আমার সাথে তো কোনো শারীরিক সম্পর্ক নাই, মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নাই। এই কথাগুলো আমি ওপেন বলছি, কারণ এটা আপনাদের কোথায় শেখাবেন, আপনারা কোথায় শিখবেন এই কথাগুলো? কোথায় বলবে? স্কুলে শেখানো হয় না, মাদ্রাসায় শেখানো হয় না, কলেজে শেখানো হয় না, ভার্সিটিতে শেখানো হয় না। আর গোপন গুণায় যে এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতীদের ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কে বলবে? আর বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো, ক্যারিয়ার করো। 30 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার নাম নাই। তার কি যৌবনের তাকাজা নাই? তার চাহিদা নাই? সে কোথায় মিট আপ করবে? এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা? মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেন। কয়টা লোক খাবে রে ভাই? আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে? একটা মেয়ে তো, তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না। তারা 2 জনে লেখাপড়া করুক বিয়ের পর, চোখের জানা থেকে তো বাঁচে, এই অশ্লীল কাজগুলো থেকে তো বাঁচে। একটা ছেলে 16-18 বছর থেকে যদি সে মাস্টারবেশন করে, পর্ন ভিডিও দেখে, 30-35 বছর হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, এই 12-15 বছর তো শেষ। আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না। না, আপনার ছেলে বহুত বড় ক্যাডার অফিসার, বা আরো বড় কিছু, কোটি কোটি টাকার মালিক, তার অবস্থা জানেন আপনি কি? তার স্ত্রীকে যা বলেন,